আমার ছেলে যে এই জায়গাটা এত পছন্দ করবে আমি এটা ভাবতেও পারিনি। এই জায়গাটা বাচ্চারা গেলে একদমই আসতে চায় না। তো এই জায়গাটার নাম কি আর এটা কোথায় সবকিছু আপনাদেরকে বলে দিব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এই তো বিকাল 3টার দিকে বের হয়ে গিয়েছি বাসা থেকে। আমরা মহাখালী অললেস থেকে যাচ্ছি বাড্ডা রিং রোডের একটু সামনে। তো এখানে যেয়ে আমরা চলে যাব সেই ঘোরার জায়গাটায় যেখানে হচ্ছে বাচ্চারা গেলে অনেক বেশি আনন্দ পায়। তো আমরা যেহেতু ফেসবুকের মাধ্যমে দেখতে পেরেছি, তো ওনাদের যে পেজটা ছিল সেটার মধ্যেই দেখতে পারলাম। এই ঘোরার জায়গাটা আমি অনেক দিন ধরেই দেখছিলাম যে বাচ্চাদের জন্য খুবই ভালো হয়। তো ভাবলাম আজকে আমার ছেলেকে নিয়েই আসি আর ভিডিও করে ফেলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে যেতে চান তাহলে বুঝতে পারবেন এখানে কিভাবে আসতে হবে, কত টাকা খরচ, সব কিছুই বলে দিব এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এবার আমরা চলে যাচ্ছি ভাইয়াটার সাথে, যেহেতু আমরা নতুন ওরকমভাবে চিনি না। ভাইয়াটা ওইখানেই দাঁড়িয়েছিল, উনি হচ্ছে বাবুল্যান্ডেরই একজন সদস্য। উনি সবাইকে রিসিভ করে, অনেক সময় থাকে ওনারা, অনেক সময় থাকে না। তো যাই হোক উনি আমাদেরকে নিয়ে আসলো। আপনারা সোজা লিফটের অনে টিপ দিয়ে দোতলায় উঠে যাবেন। তো দোতলায় উঠতেই দেখতেই পাচ্ছেন আমরা লিফট থেকে সোজা এসেই হাতের বাম সাইডে আসলাম। এখানে হচ্ছে টিকিট কাটতে হচ্ছে, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। যেহেতু ঈদ সিজন এর জন্য বাচ্চা কাচ্চা একটু বেশি। এটা হচ্ছে 3টার পর থেকে খুলে। তো আপনারা যদি অনলাইনে সার্চ দেন বাবুল্যান্ড লিখে তাহলে অবশ্যই দেখে নেবেন ওইখানে কোন কোন টাইমে খোলা থাকে আর কোন কোন টাইমে বন্ধ থাকে। এই জিনিসগুলি জানা থাকলে আপনাদের সহজ হয়ে যাবে। আর অবশ্যই এখানে আসলে হাতে করে মোজা নিয়ে আসবেন, বাচ্চার মোজা। আপনারা যেই গার্ডিয়ান যান তাদের মোজা। তো সবারই জন্য মোজা লাগে এখানে ঢুকতে হলে, যেহেতু সব বাচ্চারা এখানে থাকে, খেলাধুলা করে। এর জন্য ওনারা অনেক বেশি কেয়ারফুল থাকে সব কিছু নিয়ে, যার কারণে এখানে মোজা পরে যেতে হয়। তো এই তো আমরা ঢুকে গেলাম। তো আমার ছেলের জন্য মোজা নিয়ে নিয়েছি, আমরাও মোজা পরে নিয়েছি। আর বাচ্চাদের জন্য এখানে টিকিট লাগে 460 টাকা করে, আর বড়দের জন্য টিকিট লাগে 100 টাকা করে। আমার ছেলের জন্য লেগেছে 460 টাকা আর আমাদের জন্য 100 টাকা করে। তো টোটাল এই খরচটা দিলেই এখানে ঢোকা যায়। আর 460 টাকা আপনি 2 ঘন্টার জন্য এখানে খেলাধুলা করতে পারবেন, আপনার বাচ্চাকে খেলাধুলা করাতে পারবেন। আমাদের ওদের সাথে এত থাকতে হয় না, আমরা দূরেই ছিলাম। এখানে যে আপুরা আছে ওনারাই ওদেরকে টেক কেয়ার করেছে। তো বাচ্চাদের জন্য এই জায়গাটা খুবই সেফ, এখানে কোনো ব্যথা পাওয়ার চান্স নাই, কোনো ভয় নেই। এই জন্য আমার বাচ্চাকে আমি এখানে নিয়ে গিয়েছি, আমার কাছেও খুব ভালো লেগেছে, আমার বাচ্চাও অনেক এনজয় করেছে। সবচেয়ে বড় কথা, আমরা বাবা মারা অনেকেই কাজকর্মে ব্যস্ত থাকি, বাচ্চাদেরকে ওরকম সময় দিতে পারি না। কিংবা বাচ্চাদেরকে বাইরে নিয়ে গেলে দেখা যায় নিজেদের অনেক বিরক্ত ফিল হয় গরমের মধ্যে, ঘামাঘামি, বাচ্চাকে নাও টানা হেঁচড়া করো, এরকম ঝামেলা থেকে এই জায়গাটায় নিয়ে গেলে আপনার বাচ্চাকে আপনি ছেড়ে দিবেন, ওরা ওদের মন মতন খেলাধুলা করবে, কোনো ধরনের ভয় নাই, কোনো রিস্ক নাই। আর আপনারাও একটু সময় রেস্টে থাকতে পারবেন। আপনারা যারা গুলশান, বনানী, বাড্ডা এদিকে আছেন তারা হচ্ছে এই জায়গাটাতে খুব তাড়াতাড়ি আসতে পারবেন আর খুব সহজেই আসতে পারবেন। আর যারা কিনা একটু দূরে রয়েছেন তাদের জন্য সুবিধা আছে, অন্য অন্য জায়গায়ও এই ব্রাঞ্চটা আছে। মিরপুর, উত্তরা এদিকেও আপনারা পেয়ে যাবেন এই বাবুল্যান্ডের ব্রাঞ্চগুলি। তো আপনারা অবশ্যই যেয়ে ঘুরে আসবেন, কিংবা আপনারা ফেসবুকে বাবুল্যান্ড লিখে সার্চ দিয়ে দেখবেন ওনাদের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, তাহলে আপনারা যেয়ে ঘুরে আসতে পারবেন আপনার বাচ্চাকে নিয়ে। এদিকে খাবার দাবারেরও ব্যবস্থা ছিল। তো বাচ্চারা অনেক সময় খেলাধুলা করে ক্লান্ত হয়ে যায়, ক্ষুধা লাগে, যার কারণ এখানে সেই ব্যবস্থাটাও ছিল। কিংবা বাচ্চাদের গার্ডিয়ানরা এখানে অনেকক্ষণ বসে বসে বোর হয়ে যায়, তো তখন তারা যা মনে চায় তাই খেতে পারবে। আর তুলনামূলকভাবে খাবারের দামটা একটু বেশিই ছিল। তো এই তো আমার ছেলেটা ভয় পায়, আবার ভয় কেটে যায় যখন সে নতুন একটা খেলা ভালো করে খেলে বুঝতে পারে যে না এটা অনেক মজা, তখন সে এখান থেকে আর আসতেই চায় না। তো আমার ছেলেটা অনেক এনজয় করেছে, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও আপনার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। তো এইখানে সব ধরনের বাচ্চাদের খেলনার ঘর সব কিছু ছিল। এখানে ছিল হসপিটাল, পুলিশ, কিচেন রুম, অনেক কিছু ছিল যা যা দরকার বাচ্চাদের জন্য। তো এই বাচ্চাটা এখানে রান্না করছিল, আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি রান্না করো, কি কাটো? ও বলল আলু কাটে। বাচ্চাটার সাথে কথা বলে ভালোই লাগলো। তো এখানে ম্যাজিক শো হয়েছিল, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি।
এখানে সব দিক দিয়ে মিলিয়ে আমি বলবো ভালোই বাচ্চাদের জন্য। বাচ্চারা অনেক বেশি আনন্দ পায়। আপনারা যদি আসতে চান জলদি চলে আসবেন বাচ্চাদেরকে নিয়ে। তো আমার ভিডিওটা আর বেশি বড় করব না, সব কিছু এক ভিডিওতে দেখানোও যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।